শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজের ফজিলত নিয়ে, মক্কার ফজিলত নিয়ে। যারা হজ করবে, হজের ফায়দা কি, কখন যাবে, কখন কার জন্য হজ ওয়াজিব হয়, ফরজ হয়, ওই বিষয়ে আলোচনা করেছিলাম। তেমনি ভাবে হজের আলোচনা বিশাল আকারে লম্বা। আলোচনা করতে হলে কয়েক সপ্তাহ লেগে যায়। হজের মৌসুম এখান থেকে এখনো দূরে আছে, যদিও দূরে হয়। হজের মৌসুম হচ্ছে 3 মাস। আলোচনা আগ থেকে কেন করা হয়? প্রত্যেকটা জিনিসের যখন প্রস্তুতি গ্রহণ করতে হয়, তার আগ থেকে যদি প্রস্তুতি না থাকে, কোনো কাজ সম্পূর্ণ করা যায় না। এই জন্য কাজের আগ মুহূর্তে কাজের ফায়দা সম্পর্কে, কাজের গুণাগুণ সম্পর্কে জানতে হয় কি হয় না? হয়। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বিশেষ গুণাগুণ বলেছেন, একমাত্র কাবা ঘর নিয়ে, মক্কা ঘর নিয়ে, বাক্কা শহর নিয়ে। এই দুনিয়ার জমিনটা এক সময় বাড়িঘর ছিল না, জমিন ছিল না। কোথায় থেকে আসলো সেই কাবা? কোথায় থেকে আসলো সেই ঘর? বাইতুল্লাহ। বাইতুল্লাহ বরাবর আসমানের উপরে, 7 আসমানের উপরে বাইতুল মামুর। ওই 7 আসমান উপর থেকে নিচের দিকে বরাবর বাইতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওই বাইতুল্লাহ যেই ঘরটা, ওই ঘরটা ওই সময় ঘর ছিল না, মাটিও ছিল না। এটা ছিল শুধু পানি আর পানি, শুধু হেলে দুলে পড়ে যায় এভাবে, পানি আর পানি, পানি আর পানি ছিল। আর ওই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু উঁচা জমিন বানাইলেন। উঁচা জমিন বানানোর পরে আল্লাহ তাআলার কুদরতি হাতে আবার ইশারা করলেন। ইশারা করার পরে চতুর্দিক থেকে নিচু হয়ে গেল, আর পানির ওই স্তূপটা উপরে ছিল। উপর থেকে যখন পানির স্রোত নিচের দিকে যায়, ওই পানির স্রোতের মধ্যে ফেনা হয় কি হয় না? বলেন, ফেনা হয় না? নদী গাং যখন একটা বাঁধ ছুটে যায়, বাঁধ ছুটে যাওয়ার পরে পানির যে একটা স্রোত হয়, ওই স্রোতের সামনে দেখবেন পানি যখন এভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, আর ওখানে ফেনা তৈরি হয়। এরকম ফেনার মতো তৈরি হয়ে গেল। আর ওই ফেনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে মাটি আবরণ করলো। মাটি বানানোর পরে ওই মাটি দিয়ে ঘর নির্মাণ করলো। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটি দিয়ে মানুষগুলাকে তৈরি করলো। আর পুরাটা বিশ্ব আল্লাহ তাআলা মাটি দ্বারা জমিনে পরিণত করলো। সুবহানাল্লাহ। এখন জমিনে যখন পরিণত হয়ে গেল, জমিন পরিণত হওয়ার পরে মানুষ বিভিন্ন চাষাবাদ করতেছে। আল্লাহ তাআলা আদম নবীকে বলেছেন, আপনি যান, এখানে একটা বাইতুল্লাহ ঘর নির্মাণ করেন। বাইতুল্লাহ ঘর নির্মাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছিলেন। আল্লাহর আদেশেই ওই বাইতুল্লাহ ঘর নির্মাণ যখন হয়েছিল, আল্লাহ তাআলা আদম নবীকে বলেছেন, যখন এই বাইতুল্লাহ ঘর নির্মাণ হয়েছে, আপনি এই ঘরটাকে ঘুরে 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 তাওয়াফ করো। ঘুরে ঘুরে যখন ঘরটা তারা তাওয়াফ করলেন, এই জন্য তাওয়াফ করেছেন আদম নবী দুনিয়াতে থাকবে না, পরবর্তী প্রজন্মে যারা আসবেন তারা যেন ওই তাওয়াফটা দেখে দেখে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে। এখন আদম নবী নাই, আমাদের নবী নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ইব্রাহিম নবী নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। এরা প্রত্যেকেই ওই বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছে। আদম নবী যখন বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন, আদম নবী চলে গেলেন। আদম নবী যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আপনি এই বাইতুল্লাহ ঘর নির্মাণ করেন। বাইতুল্লাহ ঘর নির্মাণ করতে হলে কোন সময় উপরে উঠতে হয়, কোন সময় নিচে নামতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পাথর বানাইলেন। আর ওই পাথরটা
পাথরের উপরে পাড়া দিয়ে 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 যখন উপরে উঠতে হয় লিফটের মতো উপরে উঠে যায়, আবার নিচে নামতে হয় লিফটের মতো নিচে নেমে যাই। যেমনি ভাবে আমাদের বাংলাদেশ গুলাতে বিল্ডিং গুলা ভবন গুলা তৈরি করা হয়, তৈরি করতে হলে যখন উপরে উঠতে হয় আমরা কি ব্যবহার করি? চঙ্গা বলে, একেবারে সাদা সিধা বাঙালি নোয়াখালী ভাষা চঙ্গা। হ্যাঁ, এই চঙ্গা দিয়ে আমরা কি করি? উপরে সিঁড়ি ব্যবহার করে করে উপরে কাজ করতে হয়, আবার নিচে নামতে হলে সিঁড়িকে একটু ছোট করতে হয়। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ওই পাথরের উপরে পাথরটা বানিয়ে দিলেন। আল্লাহর কথাগুলা শুনতেছে আর পাথরের উপরে পা দিয়ে দিয়ে যেখানে বড় হতে হয় উপরে উঠে যায়, যেখানে ছোট হওয়া লাগে নিচে নেমে যায়। বাইতুল্লাহ ঘর নির্মাণ শেষ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাইতুল্লাহ ঘর যখন নির্মাণ হয়ে গেল আপনি এলান করে মানুষদেরকে জানাইয়া দেন এই বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ও দয়ার মালিক, এই বাইতুল্লাহ ঘর নির্মাণ হয়েছে তাওয়াফ করার জন্য, আপনি আমাকে বলেছেন এলান দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। আমি এখান থেকে মাইকে কথা বলতেছি, যত দূর আওয়াজ যায় প্রত্যেকটা মানুষ এই আওয়াজটা শুনে আমি ইব্রাহিম গলার কণ্ঠস্বর দিয়ে আওয়াজ করবো কতটুকু দূরে যাবে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি শুধু এলানটা করে দাও আর প্রত্যেকটা মানুষের কাছে ওই আওয়াজটা পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এলান করে দিলেন, প্রত্যেকটা জায়গাতে লাব্বাইক 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 বলে সাড়া দেয়। আওয়াজটা যখন হয়ে গেল আল্লাহ তাআলা যে মানুষগুলার কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিল, ওই মানুষগুলা হজ করতে যায়। যারা একবার শুনলো তারা একবার হজ করে, যারা দুইবার শুনলো তারা দুইবার হজ করে, যারা তিনবার শুনলো তিনবার হজ করে। প্রত্যেকটা মানুষের কানে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে এলানটা শুনাইয়া দিল। ওই এলানটা শোনার পর বিভিন্ন জায়গা থেকে, রাষ্ট্র থেকে ওই মানুষগুলো শুধু ইবাদত করার জন্য, আল্লাহকে দেখার জন্য যায় কাবা ঘরে। যে কাবাকে আমরা কিবলা মনে করি, আল্লাহ বলেন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ চতুর্দিক থেকে কাবাকে কিবলা বলিয়া বলিয়া নামাজ পড়ে। যে কোন রাষ্ট্রের মানুষ কিবলাকে সামনে করে নামাজ পড়ে। আল্লাহ বলেন তুমি যখন সামনে আসবা, এখানে আসার পরে তুমি তো আমাকে দেখবা না। ইহুদিরা খ্রিস্টানরা বলে, এই মুসলমানের সন্তান তোমরা কার ইবাদত করো? ওই মক্কার জমিনে যায় একটা বিল্ডিং এর পূজা করো, বিল্ডিং কে সিজদা করো, তোমাদের ওই বিল্ডিং এর সিজদা করো। আর আমরা তো এমন ভাবে একজন ব্যক্তিকে সিজদা করি যিনাকে পাথর দিয়ে, চুনা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে আমরা তৈরি করলাম, ওই দেব দেবীকে পূজা করি, আর তোমরা গিয়ে একটা বিল্ডিং পূজা করো। আল্লাহ জবাব দিয়ে জানায়া দেয়, ওই বেঈমানদেরকে জানায়া দাও তোমরা যেগুলার পূজা করো এগুলা তোমরা নিজ হাতে বানাইরা, আর আমি আল্লাহ হুকুম দিয়া আমার বন্ধুদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করাইলাম। ওই কাবা ঘর নির্মাণ করার পরে ওই ঘরে যারা জিয়ারত করবে যদি আমাকে দেখতে না পায়, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলেন চেহারাটা যেদিকেই ঘুরায় না কেন প্রত্যেকটা মানুষ আমাকে দেখতে না পায়, আমি আল্লাহ সবাইকে দেখতে পাই। पीछे कसदर मुल्के ऊ अंबाज ने कौले उरा लहन ने आवाज ने। বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা এরা বলে তোমরা গিয়ে ওখানে বিল্ডিং এর পূজা করো। এখন সহজে বোঝার পদ্ধতি হলো, যদিও বড় জিনিসটা বড় হয়, গুণাগুণ বাকি রেখে এটাকে ছোট করা যায় কিভাবে? আমরা যখন 13 কোটি লক্ষ মাইল উপরে একটা সূর্য, এই সূর্যের আয়তনটা অনেক বড়, কিন্তু ওখান থেকে এই সূর্যটাকে আমরা একেবারে কাছে নিয়ে আসতে পারি কিভাবে? আমরা একটা গ্লাস ধরলাম, আয়না, যেটা আয়নাকে হাতে নিয়ে আমি এভাবে সূর্যটার সামনে ধরলাম, আর ওই সূর্যটা হচ্ছে 13 লক্ষ কোটি মাইল উপরে, আর এটার আয়তন অনেক বড়। সূর্যটা যদিও বড় হয়, এই সূর্যের ছায়াটা এই আয়নার ভিতরে আসবে কিনা বলেন? আসবে না।
সূর্যের ছায়াটা কি আয়নার ভিতরে চলে আসবে, তেমনি ভাবে আল্লাহ বলেন আমি এই ঘরটা বানাইছি তোমাদের শুধু ছায়া, আর তোমরা তাকায়া দেখবার ছায়ার ভিতরে আয়েশা তোমরা শুধু তাওয়াফ করবা, আর ওই তাওয়াফ করার পরে কিয়ামতের ময়দানে তোমরা আয়েশা আমাকে স্বয়ং দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ বলেন নিশ্চয় বাইতুল্লাহ ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর কোন ঘর? প্রথম ঘর। যেই সময় এই পৃথিবীতে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, জমিন ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহ ঘর কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ দিলাম। আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মাখলুকাত সৃষ্টি করতে চাই। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা বললেন আল্লাহ কেন মাখলুকাত সৃষ্টি করবেন? আমরা তো আপনার ইবাদত করলেই তো চলে, আর মাখলুকাতের প্রয়োজন নাই। আল্লাহ বলেন ইন্নী আ'লামু বিমা তা'মালুন। আল্লাহ বলেন হে ফেরেশতার দল, আমি মাখলুকাত বানাইতে চাই। ফেরেশতারা বললে আমরাই তো আপনার ইবাদত করি, আর কেন মাখলুকাত বানাইবেন? এরা তো দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, আমরা হলেই তো চলে। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি বান্দা ওই ফেরেশতারা তোমরা তাই জানো না। এই মাখলুকাত গুলা আসার পর দুনিয়ার জমিনের মধ্যে এরা আবাদ করবে, পৃথিবীতে থাকবে, এক সময় এরা আমার ইবাদত করবে, বন্দেগী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ নিজে নেকামল করে। বাবা আদম নবী তাওয়াফ করার জন্য যে রাস্তা দেখায় দিলেন, আদম নবী নাই, পরবর্তীতে যারা আসলেন এরা এই ঘরটাকে তাওয়াফ করে। আর এই ঘরটা তাওয়াফ করলে কেমন ফায়দা হয়? হাদিসের ভিতরে বলেন ওই বাইতুল মামুর, বাইতুল মামুর ৭ আসমানের উপরে প্রত্যেকটা দিন ১২০টা নেকি বাইতুল মামুর পড়তে থাকে। ওই বাইতুল্লাহ বরাবর বাইতুল্লাহর দিকে পড়ে। আর ওই বাইতুল্লাহর ভিতরে যারা বাইতুল্লাহকে স্বয়ং সামনে রেখে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আমলনামায় ৬০টা নেকি লেখা হয়। আর যারা এই বাইতুল্লাহকে দেখে ইবাদত করে, যারা বাইতুল্লাহর কথাগুলো শুনে, তাদের আমলনামায় ৪০টা নেকি লেখা হয়। যারা এই বাইতুল্লাহর কথা শুনতেছে তাদের আমলনামায় ২০টা নেকি লেখা হয়। নেকিগুলা দিয়ে বান্দা কি করবে? হাসরের ময়দানে এই বান্দা যখন আমার কাছে সুপারিশ চাইবে, আমি ওই নেকি দ্বারা বান্দার গুনাহগুলো মাফ করিয়া জান্নাত দান করিব। আল্লাহ বলেন বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। বিবাক্কাটা এটাকে বাক্কা শহর বলে নাম রাখা হয়েছে। এই বাংলাদেশটা এক সময় বাংলাদেশ ছিল না, এটা ছিল পূর্ব পাকিস্তান, পরবর্তীতে এটা বাংলাদেশ হয়েছিল। আল্লাহ বলেন ওই দুনিয়ার জমিনটা ওখানে এটা বাক্কা শহর নামে ছিল। এখন বাক্কা শহরটাকে পরিবর্তন করে মক্কা শহর সহজে মানুষ চিনার জন্য যে মানুষগুলা হজ করতে যায় মক্কা শরীফে যাইয়া ভিতরে যখন ঢুকে আল্লাহ সামনে বলেন বিবাক্কাতা মুবারাকাও, ওটা হলো বরকতময় ঘর, ওয়াহুদা এটা হলো হেদায়েতের রাস্তা। যে মানুষগুলা হজ করতে যায় হেদায়েত যদি ঢুকে ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হয়ে নামাজ রোজা যে পড়া শুরু করে আর কখনো নামাজ রোজা ছাড়ে না। লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই বাক্কা মক্কা শহরটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর আলামিন মানে বিশ্ব জগৎ পুরা পৃথিবীর জন্য আমি আল্লাহ হেদায়েতের ঘর বানায়া দিলাম। যে মানুষগুলা এই ঘরে আসে তার দিলটা এমন হয়ে যায় আমি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে মন চায়। আল্লাহ সামনে বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন ঘর করো। ইব্রাহিম নবীর সাথে তার ছেলে ইসমাঈল ছিল, বাপ বেটা দুইজনে কাবা ঘর নির্মাণ করতে লাগলো। আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে প্রবেশ করে তারা তো মুমিন।
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন এই ঘরের ভিতরে যেই বান্দাগুলা প্রবেশ করে, এই বান্দা যদি আসামি হয়, ওই বান্দাকে কেউ এই ঘরের ভিতরে খুন করতে পারবে না। এই ঘরটা বিশাল বড় এরিয়া নিয়ে এই ঘরে তো ঢুকলো, এই বান্দা পবিত্র, এই পবিত্র দেহের ভিতরে কেউ তাকে মারধর করতে পারবে না। যদি অন্যায় করে বাহিরে, ঘরে ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে গেল। আল্লাহ বলেন এই ঘরটা থেকে বাইর হওয়ার পরে তুমি যদি এই বান্দাটা যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে চাও, শাস্তি দাও। মক্কার ভিতরে ঢুকার পরে আর শাস্তি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ সামনে বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহ, যারা কাফির, যারা গুনাহগার, যারা বেঈমান, এরা অস্বীকার করে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন আমি বিশ্ববাসীর জন্য রহমত দিয়ে দিলাম। পুরা পৃথিবীর মানুষগুলা এই কাবা ঘরকে সামনে রাখিয়া ইবাদত করে। আমরা কি এখান থেকে কাবা দেখতেছি? কাবা দেখতেছি না। এশিয়া মহাদেশ, উপমহাদেশ, ভারত, ইন্ডিয়া, প্রত্যেকটা জায়গার মানুষগুলা কাবাকে সামনে রেখে আমরা কি করি? ইবাদত করে, নামাজ পড়ে। আর ওই কাবা ঘরে স্বয়ং যখন যাইবে, চতুর্দিক থেকে মানুষগুলা ওখানে, কেউ দক্ষিণ দিক থেকে, কেউ পূর্ব দিক থেকে, কেউ পশ্চিম দিক থেকে, এক একজন এক এক দিক থেকে, চতুর্দিক থেকে যখন কাবাকে সামনে রাখিয়া নামাজ পড়বে, আমরা এখন এখান থেকে পশ্চিম দিকে কিবলা বানিয়ে আমরা নামাজ পড়ি। ওই সময় কাবাকে সামনে রাখিয়া চতুর্দিক থেকে নামাজ পড়বে, যেভাবে মানুষ তাওয়াফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীর ঘরটা থেকে শুরু করিয়া মাটি দিয়া বানাইলাম। মাটি দিয়া বানানোর পরে ওই মাটি থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইলাম। ওখান থেকে আসছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দাকে মাটি থেকে সৃষ্টি করলো, আবার এক সময় এই মাটিতে নিয়ে যাবে, আবার এক সময় মাটি থেকে উপরে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বান্দাকে দুনিয়ার জমিনে এদের জান মাল দিয়ে আমি জান্নাত দিতে চাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি আল্লাহ ক্রয় করে